জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ধুবড়ি হয়ে নিউ কুচবিহার গোলকগঞ্জের পথে। গতির পথ পাচ্ছে 15817/15818 ধুবড়ি শিলঘাট সহজ রাজ্য রানী एक्सप्रेस। माननीय मुख्यमंत्री के द्वारा 75708/75707 न्यू जलपाईगुड़ी राधिकापुर डेमू सेवा, 15765 15766 न्यू जलपाईगुड़ी अलीपुरद्वार जंक्शन इंटरसिटी एक्सप्रेस का निर्मित लाइन का विस्तारन एवं 15817/15818 धुबरी सिलघाट टाउन राजरानी का एक्सप्रेस का परिचालन। नंबर तो खुल गया গতির পথ পেল 15817/15818 ধুবড়ি শিলঘাট শহর রাজ্য রানী এক্সপ্রেস। সবুজে সবুজ হয়ে মুক্তি পেল আরো দূর পাড়ি দেবার উদ্দেশ্যে 15765/15766 নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ধুবড়ি হয়ে নিউ কুচবিহার গোলকগঞ্জের পথে। সবুজ পতাকা হিন্দু যাত্রারম্ভ 75707 উপস্থিত আজকের জেনারেল ম্যানেজার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে মিস্টার কেশব চন্দ্রজি ডিআরএম কাটিহার, আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মুকুল রায়, আমাদের রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, করিম চৌধুরী, গৌতম দেব সহ আমাদের এখানে এসজিটিএর চেয়ারম্যান রুদ্রবাবু আছেন, আমাদের গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন, বিপ্লব মিত্র বালুরঘাটের এমএলএ, মামুদা করিমগঞ্জ কুমারগঞ্জের, রঞ্জন আমাদের ডেপুটি মেয়র আছে, নান্টু সম্ভবত ছিল নিচে আমাদের চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি শিলিগুড়ি, আমাদের এখানে আছেন এখানকার এমএলএ আমাদের শঙ্কর মালাকার সহ আরও অনেক, আমার এখানে আছেন বাচ্চু হাসদা তপনের বিধায়ক, বাচ্চুটি আলাপ কর, সকলেই আছেন সমবেত। আমাদের এখানে আমি ডিএমএসপিকেও মঞ্চে ডেকে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের ডিএম আছেন, সৌমিত্রবাবু আছেন, আমাদের এসপি আনন্দ আছে, আমাদের আইজি সঞ্জয় সিং আছে, তাদের ওপরে উঠে বসান আপনারা। অ্যাডমিনিস্ট্রেশন সবাই একসাথে থাকবে, এটাই তো দেখতে সুন্দর লাগে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রেলের যত অফিসার ইঞ্জিনিয়ার্স, আমার এমপ্লয়িজ আছেন, স্থানীয় মা ভাই বোনেরা, স্থানীয় মায়েরা আছেন, বোনেরা আছেন, সকলেই আছেন। শিলিগুড়ির ম্যাক্সিমাম জায়গা হচ্ছে রেলের, শিলিগুড়ি এবং খড়গপুর ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে রেলের, রেল অধ্যুষিত অঞ্চল, টোটালটাই প্রায় রেলের জায়গা। এখানে অনেক উন্নয়ন হতে পারে, অনেক জায়গা রেলেরও আছে, কিছু জায়গা নিয়ে আগে তো স্টেট গভর্নমেন্ট আমাদের ছিল না, ফলে করতে পারিনি। রেল যদি স্টেট গভর্নমেন্টের সাথে কিছু উন্নয়ন প্যাকেজ করে, জয়েন্টলি উই ক্যান ডু ইট। ইফ দ্য রেল ইজ এগ্রিড, then I will request Dinesh Trivedi. There are so many areas are vacant also. Some areas, of course, it has been given to my refugee brothers and sisters. We should not disturb them. Some area which are totally vacant, there is no encroachment. Area we can do some project jointly. এটা আমি জাস্ট একটা রিকোয়েস্ট করলাম। এছাড়া আমি মনে করি শিলিগুড়িতে উদ্বাস্তু ভাই বোনেরা যারা আছেন, গৌতম আমাকে অনেকবার বলেছেন একটা প্যাকেজ করে দেখে নিতে হবে তাদের, যাতে আমরা কোনো রকম অসুবিধে না করি। নতুন করে করার দরকার নেই, যারা আছেন তারা ভালো থাক, আমরা নিশ্চয়ই চাই। তাদের উচ্ছেদ আমরা কখনো করিনি, আর আমি উচ্ছেদ করি না, কিন্তু আমি চাই রাস্তাঘাটও সুন্দর থাকুক, যে যার বাড়িতে থাকুন, যে যার হকারি করছেন করুন। নতুন করে রাস্তায় রাস্তায় বসে পড়লে মনে রাখতে হবে আমি হকারদের খুব ভালোবাসি, খুব সম্মান করি, উদ্বাস্তু কলোনি সকলকে ভালোবাসি। শিলিগুড়ি আমরা সুন্দর করে করছি, লাইট লাগানো হচ্ছে, রাস্তা সুন্দর করে করানো হচ্ছে, ভালো লাগে। শিলিগুড়ি জলপাইগুড়ি আমাদের প্ল্যান আছে পুরো উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গ কেন সুইজারল্যান্ড হবে না, আমাদের প্ল্যান আছে। আমি শিলিগুড়ির প্রেস মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, চেম্বার অফ কমার্স থেকে শুরু করে, আমার গেস্ট থেকে শুরু করে, অল গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে, রেলের সকল থেকে শুরু করে, অল সেন্ট্রাল অর্গানাইজেশন, পাবলিক অ্যান্ড প্রাইভেট, সকলের কাছে আপিল করব যে আপনারাও এই উন্নয়নে অংশগ্রহণ করুন, ভালো করে করুন। আর যত প্রজেক্ট রেলও করবে একটু স্কাই অ্যান্ড ব্লু, দ্যাট ইজ আওয়ার কালার, জাস্ট স্টার্টেড। বিকজ রাজস্থান আপনারা দেখবেন ইংরেজরা করে গিয়েছিল পিঙ্ক সিটি, আমরা বলছি আকাশের কোনো লিমিটেশন নেই, নো লিমিটেশন ফর স্কাই। সুতরাং এই কালারটা খুব ভালো,
স্কাই এবং সাদা দিয়ে আমরা বাংলাটাকে নতুন করে বিউটিফিকেশনও করব, সুন্দর করে করব। নিজের ঘরটা যেমন সুন্দর করে রাখি, নিজেদের রাস্তাগুলো যদি সুন্দর করে রাখি, বাড়িগুলো সুন্দর করে রাখি। ধরুন একটা ব্রিজ হচ্ছে নতুন, কত কষ্ট করে, পয়সা নেই, তার মধ্যেও করা হচ্ছে। দয়া করে কেউ পানের পিক ফেলে অন্য জায়গায় ফেলুন, যেখানে ফেলা উচিত, নষ্ট করবেন না। যখন মেট্রো রেলে চড়েন তখন তো আপনারা নিশ্চয়ই করেন না, খুব ভালো করে যত্ন করে রাখেন। এখনো যে নতুন জায়গাগুলো হচ্ছে, যদি অন্য কেউ করে আপনারা বলবেন এটা করবেন না, এটা ঠিক নয়। একটা জিনিস তৈরি করা খুব শক্ত, ভেঙে দেওয়া 1 সেকেন্ড। আমরা ভাঙবো না, আমরা গড়ব, আমরা সৌন্দর্য রক্ষা করব, রাস্তাঘাট পরিষ্কার রাখবো। যেমন আমি ঘর বাড়ি পরিষ্কার রাখি, আমার ঘর আমার ঘর, আমার রাস্তা আমার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি চলাফেরা করি ওটাও আমার নিজের রাস্তা, যেখানে আমি থাকি ওটা আমার নিজের জায়গা। আমি রান্নাঘরটা সুন্দর রাখি কেন? যাতে ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খাবারের মধ্যে আরশালা না পড়ে, ইঁদুর না পড়ে। আরশালা পড়লে নষ্ট হয়ে যাবে। তেমনি যে সৌন্দর্যগুলো হচ্ছে, সুন্দর জিনিসগুলো হচ্ছে, সেগুলোতে যদি আমি পানের পিক ফেলে দিই আর নোংরা করে দিই, সেটা দেখতে ভালো লাগবে না। ওই রান্নার মধ্যে আরশালা পড়ার মতোই ওই একটা নোংরা হয়ে যাবে। সুতরাং আপনারা দেখবেন সৌন্দর্যটা যেটা আমরা করছি কষ্ট করে, যেন রক্ষা করতে পারি। বাংলা অনেক দূর এগিয়ে যাক, এটা আমরা চাই। বুনিয়াদপুর ইন্ডাস্ট্রি দিয়েছি, আমি রেল মিনিস্টারকে অনুরোধ করেছি ওটা ইমিডিয়েট কাজ শুরু করার জন্য। এখানকার এক্সেল ফ্যাক্টরি ক্যাবিনেটে মনে পড়ে আছে ফর ল্যান্ড, আমার মনে হয় এটা কোনো ম্যাটার নয়, এটা আগে হয়ে গিয়েছিল। দ্যাট ইজ বিন স্যাংশন, উই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। এখানে জায়গা অলরেডি নিয়ে নিয়েছে, হয়ে গেছে, এক্সেল ফ্যাক্টরিটা হয়ে গেছে, কয়েক হাজার ছেলে মেয়ে এখানে চাকরি পেতে পারে। আমরা এখানে একটা ফিল্ম সিটি করছি, আপনারা জানেন। হরদার সাথে এসছেন, সকালে দেখতে পাঠিয়েছিলাম, বিউটিফুল জায়গা, 75 একর। ক্রেডিট মাস্ট গো টু রুদ্রনারায়ণ ভট্টাচার্য, তার কারণ যে তিনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন, গৌতম দেব এবং তিনি, এবং রুদ্রবাবুর সাহায্য নিয়ে 75 একর ওরা শিলিগুড়ি জেএসজেডিএ থেকে আমাদের দিচ্ছে। সেখান থেকে আমরা একটা ফিল্ম সিটি করছি। লন্ডন থেকে লোক চলে আসবে, আমেরিকা থেকে চলে আসবে, যার জায়গা আমরা পেয়েছি, বিউটিফুল প্লেস। এইটাকে ঘিরে বলিউড, টলিউড, হলিউড সবাই আসবে এবং শিলিগুড়ি একটা ইন্টারন্যাশনাল প্লেস হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানকার ছেলেমেয়েরা চাকরি পাবে, এখানকার ছেলেমেয়েরা মাথা তুলে দাঁড়াবে। এগুলো করতে হয়তো একটু সময় লাগে, প্রজেক্টগুলো আমরা নিয়েছি অলরেডি, এগুলো আমরা করব। এছাড়াও এখানে আরো অনেক প্রজেক্ট হচ্ছে। পার্থ চ্যাটার্জি ওখানে একটা আইটি হাব করছেন, তাছাড়াও তার কিছু ইন্ডাস্ট্রির ব্যাপার আছে, সেটাও করবে। চায়ের বাগানের ব্যাপারটা নিয়ে আমি পার্থ চ্যাটার্জি, গৌতম দেবকে কথা বলে এগুলোর ব্যাপারে ট্যুরিজম যেমন দেখবো, যে ইন্ডাস্ট্রি বন্ধ রেখে দিচ্ছে, করছে না, অথচ শ্রমিকদের অসুবিধা হচ্ছে, সেই ব্যাপারটাও আমাদের দেখতে হবে প্যাকেজ করে। উই ক্যানট ওয়েট। এছাড়াও আগেও আপনারা জানেন আমি অনেক কাজ করে দিয়ে গিয়েছিলাম। আজকে 4টে রেল হয়ে গেল, যেগুলো করে দিয়েছিলাম। এমনকি কুচবিহার গোকুলগঞ্জে যে রেলওয়ে যে নতুন প্রজেক্ট ছিল সেটাও হয়ে গেছে। ওটা মধ্যে চ্যাংরাবান্ধা মালবাজার কতটা হয়েছে? हो गया, about to complete or completed? तो कर लिया तो चालू क्यों नहीं कर देता? चला दीजिए, हम तो 28 को फिर आएंगे, आप देख लो, अगर होगा तो दिनेश त्रिवेदी भी आएगा। চ্যাংরাবান্ধা মালবাজার এবং চ্যাংরাবান্ধা কুচবিহার যেটা আমরা করে দিয়ে গেছিলাম, তার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদের এখন রেল চালানো শুধু বাকি। হয়ে গেলে আর একটা বড় জিনিস পেয়ে যাবেন আপনারা। সুতরাং এইভাবে অনেকগুলো প্রজেক্ট আগেও করে দেওয়া হয়েছে। নিউ লাইন গাজল ইটাহার কাজ চলছে, এটা হয়ে গেছে অলরেডি, এটা প্রগ্রেস হচ্ছে। গাজল ইটাহার চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য। ইটাহার রায়গঞ্জ দেওয়া হয়েছে রায়গঞ্জ ডালখোলা, দেওয়া হয়েছে বালুরঘাট হিলি। বালুরঘাট হিলি মানে বাংলাদেশ বর্ডার, বিপ্লব খুব খুশি হবে। এবং দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর, এখানে আমার বাচ্চারা খুব খুশি হবে, মামুদারা আছেন। সেবক রংপুর দেওয়া হয়েছে, এটাও অলরেডি সয়েল টেস্ট হয়ে গেছে, ফরেস্টের ক্লিয়ারেন্সও হয়ে গেছে। কারণ এটা খুব বড় প্রজেক্ট, একদম কলকাতা থেকে, দার্জিলিং থেকে, দিল্লি থেকে, সব জায়গা থেকে একদম আপনারা সেবক রংপুর চলে যেতে পারবেন। সুতরাং ওই রেল লাইনটাও প্রায় 5000 কোটি টাকার প্রজেক্ট আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা ফরেস্ট ক্লিয়ারেন্স হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড দিয়ে, সুড়ঙ্গ দিয়ে কেটে কেটে ঢুকতে হবে, অনেক বড় কাজ, কিন্তু 2 বছর হয়ে গেছে, আর 3 বছর লাগবে, ওটাও হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি করবার জন্য বলবো। এছাড়াও চালসা নকশাল প্রজেক্ট, নিউ কোচবিহার, নিউ চ্যাংরাবান্ধা, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 1 মাসের মধ্যে ট্রেন আশা করি চলবে। গেজ কনভার্সন, নিউ মাল জাংশন চ্যাংরাবান্ধা,
ডাবলিং প্রজেক্ট, আমবাড়ি, ফলাকাটা, নিউ ময়নাগুড়ি, নিউ কোচবিহার, শামুকতলা রোড, এই যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো চলছে এবং সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। উত্তরবঙ্গে আমার 3টে রিকোয়েস্ট ছিল দিনেশদা। একটা অ্যাক্সেল ফ্যাক্টরি অলরেডি ইনাগুরেশন হয়ে গেছে, সেল করবে বলে, সরি RINL করবে বলে সেল কে করতে চেয়েছিল? দিস एक्सेल नहीं, सेल का कौन इंडस्ट्री आया था एक्सेल फैक्ट्री करने के लिए? इटसेल्फ RINL भी एग्रीड है, उसको जल्दी से जल्दी आप काम शुरुआत करा दीजिए। इसको एक है बुनियादपुर का है, जो बुनियादपुर में वागन इंडस्ट्री के लिए जगह है, उसको भी आप शुरुआत कर दीजिए। और एक है जो है कुछ बिहार में एक इलेक्ट्रॉनिक कंपोनेंट्स करने का बात किया था, वो भी नहीं हुआ। दैट इज विद द पेंडिंग विद द इलेक्ट्रिकल डिपार्टमेंट। सो प्लीज टॉक टू देम एंड डू द थिंग्स सो दैट North Bengal people can be it will be helpful for the North Bengal people. They will be very happy to see. সুতরাং এইগুলো করতে করতে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন মা ভাই বোনেরা, রেলের আর কোনো অভাব নেই তো। এখান থেকে চেন্নাই, এখান থেকে বেলোর, এখান থেকে পাঞ্জাব, কি না আছে, এখান থেকে দীঘা, কোথায় নেই? পুরোটা একদম ঘুরে দেওয়া হয়েছে। বাদ বাকি যেটুকু আছে সেটুকুও করে দেওয়া হবে, চিন্তা করার কোনো কারণ নেই। দিনেশদাকে আমি বলছিলাম থ্যাঙ্কস যে দিনেশদা অ্যানাউন্স করেছে। একটা শতাব্দী আমার ডিএম কালকে বলছিলেন সৌমিত্র বাবু, যে 7-8 ঘন্টায় যদি কলকাতা থেকে আসা যায় এমার্জেন্সি, একটা যদি শতাব্দী করে দেওয়া যায়। তো শতাব্দী অত দূর করে না, অতটা ডিস্টেন্স বলে 12 ঘন্টার ডিস্টেন্স হলে হয় না। বাট লেট দেম, when rail minister announced it, I think they have to do it also. The traffic department, please, I will request the NF railway to take up the matter with the traffic department. দিনেশদা অলরেডি বলেছেন এবং এটা দিনেশদা যখন কমিট করেছেন, এটা আমি আশা করি হয়ে যাবে। এবং আপনারা আরও কিছু বলেছেন, সেগুলো টুকটাক করে আবার বাজেট আসবে, তখন রেলমন্ত্রীর এটা নিজস্ব ব্যাপার, তিনি দেখে নেবেন, করবেন। বাংলা কিন্তু রেলে ভরে দিয়েছি, বাংলায় কিন্তু রেলের কোনো অভাব নেই এবং আস্তে আস্তে দেখবেন অনেক শিল্প হবে। কৃষকরা বাঁচবে, কৃষকদের ঘরে ঘরে আমরা কৃষকদের ইন্ডাস্ট্রি করে দেবো। নিজ ভূমি নিজ গৃহ, পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্ট আমরা দিচ্ছি। 9 কাঠা করে জমি, এই 3 কাঠা করে জমি, যেখানে নিজে বাড়ি করবে, নিজে একটা দোকান করবে বা একটা ছোট্ট ফার্ম হাউস করবে। এই প্রজেক্টটা আমরা আমাদের কৃষি জমি যে বিল, আমরা কৃষি জমি নীতির মধ্যে এটা নিয়েছি। নিজ ভূমি নিজ গৃহ, গরিবদের জন্য আমরা হাউজিং প্রজেক্ট করছি, তার নাম হচ্ছে গীতাঞ্জলি, এটাও আমরা করছি। সংখ্যালঘুদের জন্য সব জায়গায় আমরা ডিপার্টমেন্ট তৈরি করছি, সংখ্যালঘু ছেলেমেয়েরা যাতে ভালো করে লোন পায়, ভালো করে স্টাইপেন্ড পায়, ছেলেমেয়েরা চাকরির জন্য তৈরি হয়, সেগুলো আমরা করছি। সংখ্যালঘু দপ্তর করছি সব জায়গায়। আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেরা যারা আছে, এখানে শিলিগুড়ি সাব ডিভিশনে সার্টিফিকেট পেতে একটু প্রবলেম হয়েছিল, লোক ছিল না, কালকে আমরা সিদ্ধান্ত নিয়ে করে দিয়েছি। পশ্চিমবাংলায় অন্যান্য জায়গায় 4 মাস আগে লাগতো সার্টিফিকেট পেতে, 6 মাস লাগতো কাস্ট সার্টিফিকেট পেতে, ওটা এখন 1 মাসে হয়ে যাচ্ছে, সব ক্লিয়ার হয়ে গেছে। শিলিগুড়িটা শুধু বাকি আছে, শিলিগুড়িটা কালকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে বলে দিয়েছি এটা করে দিতে হবে। উত্তরবঙ্গ জুড়ে উৎসব হচ্ছে, উত্তর দিনাজপুরে হচ্ছে, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে, জলপাইগুড়িতে হচ্ছে, দার্জিলিংয়ে হচ্ছে, কুচবিহারে হচ্ছে, খুব ভালো। আমরা একটা রাজবংশী একাডেমিও করে দিয়েছি, আমরা একটা নেপালি একাডেমি করব, আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মংপুর বাড়িটায় আর একটা বাংলা একাডেমিও করব, মানে 3টে ভাষা নিয়ে সুন্দর করে করব। হিন্দি ভাষীদের জন্য জানেন আপনারা, আমরা উর্দু ল্যাঙ্গুয়েজকে যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দরজা দিয়েছি, যেখানে তারা 10% আছে, হিন্দি ভাষীদের জন্যও দিয়েছি, আমরা গোর্খাদের জন্যও দিয়েছি, নেপালি ভাষার জন্যও দিয়েছি, গুরমুখী ভাষার জন্যও দিয়েছি, আমরা অলচিকি যে বিশেষ করে সাঁওতালি ভাষা যেটা, আমরা তাদেরকেও দিয়েছি। সুতরাং আমরা চাই সব মানুষ ভালো থাকুক, সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর ছাত্র যুবকরা জেনে রাখুন, ভালো করে পড়াশোনা করুন, মন দিয়ে তৈরি হন, হতাশ হবেন না, হতাশ হবেন না। আমরা কাজ শুরু করে দিয়েছি। এই ফ্যাক্টরিগুলো হয়ে গেলেই মনে রাখবেন বাইরে আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনার ঘরেই আপনি কাজ করবার সুযোগ পাবেন। যখন এত ইন্ডাস্ট্রি ট্যুরিজম তৈরি হবে, যখন ফিল্ম সিটি তৈরি হবে, যখন আইটি ইন্ডাস্ট্রি তৈরি হবে, যখন বিভিন্ন ইন্ডাস্ট্রি কটেজ হাব তৈরি হবে, আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা এখানে থেকেই কাজ করতে পারবেন। আর সেলফ হেল্প গ্রুপগুলোকেও একটু সাহায্য করে তৈরি করতে হবে ভালো করে। আরও সেলফ হেল্প গ্রুপ মেয়েদের নিয়ে আসতে হবে, যে মেয়েরা বাড়িতে কাজ করে তাদের আরও ভালো করে সুন্দর করে দাঁড়াতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি, 402টো ইউনিভার্সিটি, এই স্কুল নতুন করে উত্তরবঙ্গে আমরা দিচ্ছি।
89টা অলরেডি দিয়েছি, নতুন করে হচ্ছে। এছাড়াও মনে রাখবেন আমরা কলেজ দিচ্ছি, প্রত্যেকটা জেলায় 2টো করে, পলিটেকনিক করে দিচ্ছি, ITI করে দিচ্ছি, যাতে এখানকার ছেলেমেয়েরা পড়ার সুযোগ পায়। অলরেডি 11টা পলিটেকনিক এবং ITI তৈরি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। সুতরাং চিন্তা করবেন না, সব কিছু ভালোভাবে হয়ে যাবে। সকলে ভালো থাকুন। আমাদের যেহেতু 2:40 ফ্লাইট আছে, টাইম আর নেই, বেরোতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আসসালামু আলাইকুম বলি। আজকেও 4টে ট্রেন উদ্বোধন হলো। শিলিগুড়ির মানুষের উৎসবের এটাও বড় পাওনা। মানুষের উৎসব মানুষের হৃদয়ে থাকুক। এই উৎসবকে কেন্দ্র করে যা শুরু করেছি, এটা আমরা করে যাব। আমি আবার আসবো উত্তরবঙ্গে, আমি আবার 28শে ফেব্রুয়ারি দার্জিলিং যাব। তার কারণ হচ্ছে ওখানে GT এর প্রবলেম, যেটা কিছু কথায় হচ্ছে, সেটা সলভ করে আমি 22 তারিখে প্রধানমন্ত্রীর সাথে দেখা করব এবং দার্জিলিং নিয়ে, আপনাদের উন্নয়ন নিয়ে, দার্জিলিং জেলা, কুচবিহার জেলা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টে ঢোকানোর ব্যাপারটাও আলোচনা করব, সাথে সাথে GTA নিয়ে আলোচনা করব এবং উন্নয়ন নিয়ে আলোচনা করব। আবার 28শে ফেব্রুয়ারি আসবো। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। একটা ট্রেন বাকি আছে, সবাই মিলে হাততালি দেবেন, আমরা করে দেবো। সবুজ न्यू जलपाईगुड़ी से बलूरघाट जाएगी ये चौथी ट्रेन। সবুজ ইঙ্গিত পেল 75710, 75709 ডেমো সার্ভিস নিউ জলপাইগুড়ি থেকে বলরঘাট।